বালেগ নারী পুরুষ এই 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তো নেশাব কি 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপার মূল্য যদি কারো কাছে থাকে এই 3 দিনের মধ্যে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির ক্ষেত্রে শর্ত, আমার 2টা প্লট আছে, 2টা বাড়ি আছে, একটা বাড়ি দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ যাবতীয় সব কিছু সম্পূর্ণ হয়ে যায়, আরেকটা বাড়ি অতিরিক্ত, এই অতিরিক্ত বাড়িটাকেও কোরবানি নেশাবের মধ্যে ধরতে হবে, গণ্য করতে হবে। মা বোনরা আলমারিতে শোকেসের মধ্যে 5,000, 10,000, 15,000 টাকা দামের শাড়ি বছরের পর বছর চলে যাচ্ছে, আলমারিতে ঢুকিয়ে রাখছেন শাড়িগুলো, বছর যায়, পরার সময় নাই, পরি নাই, পরে রয়েছে, পরতে মন চায় না। এইগুলো অতিরিক্ত সম্পদ হিসাবে কোরবানি নেশাবের মধ্যে গণ্য করতে হবে। আমার মনে হয় আজকে যে সমস্ত মা বোনেরা এই কথাটা শুনেছেন, হয়তো আজকেই কাপড়গুলো বাহির করে মনে হয় আজকেই পরবেন, না হয় ধুয়ে দিবেন পরিষ্কার করে যে আমি আগামী দিনে পরব, কেন না হয়তো কোরবানি দিতে হবে। তো যারা যে সমস্ত মা বোনেরা কোরবানি এই কাপড়, দামি দামি কাপড় শোকেসের মধ্যে আলমারিতে রেখে দিয়েছেন, এই দামি দামি কাপড়গুলো কোরবানি নেশাবের মধ্যে গণ্য হবে অতিরিক্ত হিসাবে, আপনার অপ্রয়োজনীয়, প্রয়োজন পড়ে না। যাদের ঘরে টিভি আছে, বড় বড় টিভি, 50,000, 60,000, 70,000 টাকার টিভি, এই টিভিকেও অতিরিক্ত সম্পদ হিসাবে কোরবানি নেশাবের মধ্যে গণ্য করতে হবে। টিভি কোনোদিন মানুষের প্রয়োজন আসে না, এটা অপ্রয়োজনীয় জিনিস, কারো কারো ঘরের টিভি না থাকলেও চলে। তো এমন কারো 20 বিঘা সম্পদ আছে, তো 15 বিঘা সম্পদ দিয়ে, 15 বিঘা জমি দিয়ে তার পরিবারের ভরণ পোষণ সব কিছু হয়ে যায়, বাকি 5 বিঘা সম্পদ অতিরিক্ত থাকে, ওই অতিরিক্তটাকেও কোরবানি নেশাবের মধ্যে গণ্য করতে হবে। এমনভাবে বাসার মধ্যে আসবাবপত্র, বিভিন্ন আসবাবপত্র দেখা যায় বৎসরের পর বৎসর চলে যায়। মা বোনেরা বাণিজ্য মেলায় গেলেন, গিয়ে দেখলেন খুব সুন্দর সুন্দর চায়ের কাপ, সুন্দর সুন্দর থালা বাটি, খুব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসলেন, আয়না আলমারিতে সাজিয়ে রেখে দিলেন, বৎসরের পর বছর চলে যাচ্ছে, কোনোদিন ব্যবহারের প্রয়োজন মনে হয় না, ব্যবহার করার দরকার মনে হয় না। এইগুলোকেও কোরবানি নেশাবের মধ্যে গণ্য করতে হবে। সব কিছু মিলে যদি কোরবানির নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তাকে কোরবানি করা ওয়াজিব, তাকে কোরবানি করতে হবে। দ্বিতীয় নাম্বার কথা, প্রশ্ন হলো, একই পরিবারে 3 জন 4 জন যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে কি সবারই কোরবানি করতে হবে? একই পরিবারে বাবা, ছেলে, মা 3 জনে নেশাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপার সমমূল্যের সম্পদ তার কাছে আছে। কতদিন? 1 বছর নয়, কিন্তু এটা কিন্তু জাকাতের মাসালা না। কতদিন? 3 দিন, 1 বছর নয়, 3 দিন, জিলহজের 10, 11, 12, এই 3 দিনের মধ্যেও যদি 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক কেউ হয়ে যায়, 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত কোরবানি করা যায়। সূর্য অস্তের আগেও যদি, আসরের সময়েও যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাকেও কোরবানি করতে হবে, তার জন্য কোরবানি করা উচিত। তো 51ভুক্ত পরিবার, 3 জন 4 জন সদস্য, 5 জন সদস্য এক পরিবারের মধ্যে, 3 জন 4 জনের উপরে কোরবানি নেশাব পরিমাণ মালের মালিক 4 জন, ওই 4 জনকে কোরবানি করতে হবে ভিন্ন ভিন্ন পশু দিয়ে, এক একটা পশু দিয়ে এক একজনের এক একটা কোরবানি করতে হবে। যদি না হয় তাহলে এক পশু, বড় এক পশু কিনে ওই পশুতে 4 জনের
শরিক হয়ে, চারজনের পক্ষ থেকে এক পশুতে শরিক হয়ে চারজনে কোরবানি দিবে। এক পরিবারের চারজন সদস্য, ওই চারজনেই নেশাব পরিমাণ মালের মালিক। এখন একজন যদি কোরবানি করে তাহলে চারজনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। কি হবে না? কোরবানি আদায় হবে না, কারণ চারজনেই নেশাব পরিমাণ মালের মালিক, চারজনের উপরে কোরবানি ওয়াজিব। তো বাবা বলতেছে, ছেলে তোমার তো কোরবানি দেওয়ার দরকার না, আমি দিচ্ছি, তাহলে তুমি তোমার দেওয়ার দরকার না, আমি দিয়ে দিই। ওই ছেলের উপর যে কোরবানি ওয়াজিব ছিল, ওই ছেলের উপর কোরবানি ওয়াজিব কোরবানি রয়ে গেল। বাবার পক্ষ থেকে আদায় হবে, কিন্তু বাকি তিনজনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না, প্রত্যেকেরই কোরবানি করতে হবে। এটা হলো শরীয়তের মূলনীতি, শরীয়তের মাসআলা। আচ্ছা বলুন তো, যে কথাটা শুরুতেই বলেছিলাম, পরিবারের চারজন সদস্যের মধ্যে একজন যদি রোজা রাখে তাহলে কি বাকি তিনজনের রোজা হক আদায় হবে? হ্যাঁ, একজন হজ করলে বাকি তিনজনের হজ হবে না। কোরবানি ঠিক তদরূপ একটা গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। একজনের পক্ষ থেকে এক পরিবারের চারজনের নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু একজন যদি আদায় করে বাকি তিনজনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বুঝতে পারছেন? চারজনকে কোরবানি করতে হবে, হয়তো সেটা ভিন্ন ভিন্ন পশু হোক অথবা এক পশুতে চারজন মিলে চারজনের পক্ষ থেকে কোরবানি করবে। তো 3 নম্বর মাসালা, কোরবানির সময়কাল, নেশাবের মেয়াদ। মনে করেন আমাদের সমাজে ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যবসা করছেন, তো কোরবানির দিন 10 জিলহজ, 11 জিলহজ চলে গেল, 10 জিলহজ চলে গেল, 11 জিলহজ চলে গেল, তার কাছে টাকা নাই। 12 জিলহজ জোহরের আগে বা আসরের আগে ওই যে ব্যবসা করছে, ওই ব্যবসার লাভ্যাংশ তার কাছে চলে আসছে। চলে আসার কারণ দেখা গেল তার কোরবানি নেশাব পরিমাণ মালের মালিক সে হয়ে গেছে, তো তার জন্য কোরবানি করা ওয়াজিব, তাকেও কোরবানি করতে হবে। এবার 4 নম্বর মাসালা, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব কিনা। নাবালেগ শিশু কিশোর তাদের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, পাগল বা নাবালেগ, তার বাবা মারা গেছে, তার বাবা চলে গেছে, ইন্তেকাল করছে, তার উপর তার বাবার অনেক সম্পত্তি তার উপর রয়েছে, বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, পাগল, তার অনেক সম্পত্তি তার বাবা তাকে দিয়ে গেছে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। যদি নাবালেগের পক্ষ থেকে পিতা মাতা কোরবানি করে তাহলে তার কোরবানি নফল কোরবানি হিসাবে গণ্য হবে, ওয়াজিব কোরবানি আদায় হবে না, কারণ নাবালেগের তো কোরবানি নাই। মাসআলা নাম্বার 5, মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব কিনা। মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে কেউ মুসাফির হয়ে গেছে, কেউ 48 মাইল অথবা 78 কিলো দূরে সফরে গেছেন, তার জন্য কোরবানি ওয়াজিব নয়। তার কাছে টাকা পয়সা সবকিছু আছে, সে সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সার মালিক, সে নেশাব পরিমাণ মালের মালিক। 48 মাইল অথবা 78 কিলোমিটার, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 3 দিন যদি কেউ সফরে থাকে, তার সফর অবস্থায় তার উপর কোরবানি ওয়াজিব নয়। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন, তো আমরা তো একটা ভর্তি পাইছি, হুজুরের একটা মাসালা পাইছি, সুযোগ একটা হয়েছে, কোরবানি যেহেতু করা লাগবে, অনেক টাকা খরচ হইব, তো এক কাজ করি, 10 তারিখে 9 তারিখে আমরা সফরে বের হয়ে যাবো, চট্টগ্রামে চলে যাবো, তাহলে আর কোরবানি করতে হবে না। এই কাজ কেউ করেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, তাই মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব না। মাসআলা নাম্বার 6, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, তবে যদি কোনো গরিব ব্যক্তি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তো পশু ক্রয় করার কারণে তাকে কোরবানি করতে হবে, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি গরিব ব্যক্তি কোরবানি করার নিয়ত করে, পশু ক্রয় করে, তাহলে তাকে কোরবানি করতেই হবে, ওয়াজিব হবে। আর অন্যথায় গরিবের উপর, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন,
কুরবানির সময়, কুরবানির উত্তম সময় হলো জিলহজ মাসের 10 তারিখ প্রথম দিন, 10 তারিখ 10ই জিলহজ, এরপরে দ্বিতীয় দিন 11ই জিলহজ, এরপরে তৃতীয় দিন 12ই জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত। 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্য অস্তের আগ পর্যন্ত কুরবানির সময়। তো প্রথম দিনে কুরবানি করা উত্তম, প্রথম দিন কুরবানি করা উত্তম, যেটা আমাদের দেশে প্রচলন, আমরা আমাদের দেশে সবাই করে থাকি, প্রথম দিনই কুরবানি করে থাকি। প্রশ্ন, প্রথম দিন 10ই জিলহজ কুরবানি কখন থেকে শুরু করব? যেসব এলাকার লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। যেসব এলাকার লোকদের উপর ঈদের নামাজ এবং জুমার নামাজ ওয়াজিব, তাদের উপর ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টি বাদল অথবা অন্য কোন ওজোর, আসমান থেকে আল্লাহ পাকের এক গজব আসছে বা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের এক গজব আসছে, যে গজবের কারণে আমরা দলবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারছি না, ঈদের নামাজ পড়তে পারছি না প্রথম দিন, তো সময় চলে গেছে। ঈদের নামাজের সময় অতিবাহিত হওয়ার পরে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক যদি আসমান থেকে আযাব চলে আসে, একত্রিত হয়ে ঈদুল আজহার জামাত পড়তে পারি না, এমন কোনো ঘটনা যদি ঘটে যায়, ঈদের নামাজের সময় অতিবাহিত হয়, তাহলে কুরবানি করা যাবে, এটা শরীয়ত জায়েজ করেছে। তো এটা হয় না ঘটনা, এরকম মাসালা আমার জানার দরকার নাই। প্রশ্ন, রাতে কুরবানি করা যাবে কিনা? 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত, 10ই জিলহজ দিবাগত রাত এবং 11ই জিলহজ দিবাগত রাতে কুরবানি করা যাবে। 12ই জিলহজ দিবাগত রাতে কুরবানি করা যাবে না, কারণ 12ই জিলহজ সূর্য অস্তের আগে কুরবানির সময় শেষ। প্রশ্ন, কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে, কুরবানি করতে না পারলে, কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি, নেশাব পরিমাণ মালের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব, সে বুট বাজারে গরু পাইল না, ছাগল পাইল না, এমন হয় না যে কুরবানির দিনগুলো চলে যাচ্ছে, সে কোনো পশুই পায় নাই, কুরবানি করতে পারে নাই, কুরবানির আগে কোনো পশু ক্রয় করতে পারে নাই, তো সে কি করবে? 1 নাম্বার কথা, এই মাসালাটা খুব খেয়াল করে শুনবেন। কুরবানি ওয়াজিব, বুট বাজারে এমন কোনো পশু পায় নাই, সে কুরবানি করতে পারে নাই, 3 দিন চলে গেল, তার জন্য কুরবানির পরবর্তী দিনে একটা ছাগল, যেই ছাগলটা কুরবানির উপযুক্ত, এমন একটা ছাগল ক্রয় করে তাকে সদকা করে দিতে হবে। 2 নাম্বার, কুরবানির পশু ক্রয় করছে কিন্তু পরিবারের কেউ মৃত্যুবরণ করছে বা কোনো কারণবশত 10, 11, 12 এই 3 দিনের মধ্যে জবাই করতে পারে নাই, তো সে কি করবে? এই জীবিত পশুটাকেই সদকা করতে হবে, জীবিত পশুটাকেই সদকা করে দিতে হবে। 3 নাম্বার, 10ই জিলহজ কুরবানির পশু ক্রয় করছে, 10ই জিলহজ গেল, 11 জিলহজ গেল, 12ই জিলহজ গেল, জবাই করতে পারে নাই, কোনো হুজুরকে মাসালা না জিজ্ঞাসা 13ই জিলহজকে জবাই করে দিল, পশুটা 13ই জিলহজ জবাই করলো, তো 13 জিলহজ জবাই করার কারণে পূর্ণ বস্তু তাকে সদকা করে দিতে হবে এবং এখানে ওজন করতে হবে, যেটা কুরবানির দিনের আগে 50,000 টাকা 60,000 টাকার মূল্য ছিল এটার, তো 50 কেজি গোশত হলো, তো 50 কেজি হওয়ার কারণে এখন 3 দিন কুরবানি, 3 দিন পরে দেখা গেল যে 50,000 টাকা তার দাম পড়লো, কিন্তু কুরবানির আগে 60,000 টাকা ছিল। এই যে ওজন করার কারণে 50,000 টাকায় এটার মূল্য হওয়ার কারণে বাকি 10,000 টাকা দিয়ে অতিরিক্ত কিনছিলেন 10,000 টাকা, ওই অতিরিক্ত 10,000 টাকাও ওই গোশতের সাথে সদকা করতে হবে। বুঝতে পারছেন মাসালা? প্রথম কথা, কুরবানি দিনগুলোতে আমি পশু পাই নাই, ক্রয় করতে পারি নাই, তো কি করতে হবে? 10, 11, 12, 13 এই 3 দিনের পরে ছাগল একটা কুরবানির উপযুক্ত একটা ছাগলকে আমার সদকা করে দিতে হবে কিনে। দ্বিতীয় নম্বর কথা হলো, পশু ক্রয় করছি কিন্তু 10, 11, 12 3 দিনের মধ্যে জবাই করতে পারি নাই, তো জীবিত তাকে সদকা করতে হবে। 3 নম্বর কথা,
10, 11, 12, 13, 10, 11, 12 3 দিনের মধ্যে জবাই করি নাই, কিন্তু 13 তারিখে গিয়ে আমি জবাই করে দিলাম। জবাই করার কারণে ওই জবাইকৃত পশুর পূর্ণ বস্তু এবং এটাকে ওজন করে যদি দাম কমে যায় তো পূর্ণ দাম সহ সৎকার করতে হবে। প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে কোরবানি করা জায়েজ। এছাড়া অন্যান্য বন্য পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। কেউ হাঁস মুরগি দিয়ে কোরবানি করে, গ্রামগঞ্জে হাঁস মুরগি দিয়ে কোরবানি করা জায়েজ নয়। প্রশ্ন, পুরুষ এবং মহিলা পশু কোরবানি করা যাবে কিনা? পুরুষ কোরবানি করতে হবে না মহিলা কোরবানি করতে হবে? যে পশুটা কোরবানি করবে সেটা কি পুরুষ হবে না মহিলা? উত্তর, যে পশু পুরুষ কোরবানি করা যাবে সেই পশু মহিলাও কোরবানি করা যাবে। যে পশু পুরুষ কোরবানি করা যাবে সেটা মহিলাও কোরবানি করা যাবে, অর্থাৎ নর ও মাদা দুটোটাই কোরবানি করা যাবে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো প্রত্যেকটা বিপরীত লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ দুটোটাই কোরবানি করা জায়েজ। প্রশ্ন, আমরা যে কোরবানি করব গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স সীমা কতটুকু হতে হবে? উট কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর উট। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। গরু, মহিষ কয় বছর? 2 বছর। আমরা যারা বাজারে পশু ক্রয় করতে যাব আমরা ভালো করে যাচাই বাছাই করে আমরা ক্রয় করব। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। কত বছর? 1 বছর। এখন কথা হলো ছাগল না ভেড়া আর দুম্বা, ভেড়া আর দুম্বা যদি 6 মাসের ঊর্ধ্বে হয়, 6 মাসের ঊর্ধ্বে হয় ভেড়া, দুম্বা, আর সেগুলো যদি দেখতে হৃষ্টপুষ্ট মনে হয়, খুব বড় মনে হয় যে না 1 বছর বয়স হয়ে গেছে এরকম মনে হয়, তাহলে ভেড়া এবং দুম্বার দ্বারাও কোরবানি করা যাবে 1 বছরের কম হলেও। কিন্তু ছাগল 1 বছর হতেই হবে। ছাগল 1 বছরের কমে কখনো কোরবানি হবে না। ছাগল দিয়ে 1 বছর বয়সের কমে ছাগল দিয়ে কখনো কোরবানি হবে না, জায়েজ হবে না। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা কতজন থাকতে পারে? একটি ছাগল, একটি ভেড়া, একটি দুম্বা। একটি ছাগল, একটি ভেড়া, একটি দুম্বা, একজন এর ঊর্ধ্বে কোরবানি করতে পারবে না। ছাগল, ভেড়া, দুম্বা কয়জন? একজন। গরু, উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ এই তিনটার মধ্যে উট, গরু, মহিষ 1 থেকে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। 8 জন হলে কারো কোরবানি হবে না। 8 জন হলে কারো কোরবানি হবে না। সর্বোচ্চ কয়জন? 7 জন। আচ্ছা, প্রশ্ন, 7 জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে কিনা, না কম বেশি হলে হবে? দেখা গেল 4 ভাই মিলে কোরবানি করলো। 4 ভাইয়ের মধ্যে 1 ভাই খুব টাকাওয়ালা, তো সে দিল 80,000 টাকা, আর 3 ভাই দিল 20,000 করে টাকা। তো 7 জনে মিলে বা 4 জনে মিলে সবার অংশ কি সমান হতে হবে কিনা? কারো অংশ 1/7 অংশের কম হবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকের কোরবানি সহিহ হবে না। সবার অংশ সমান হতে হবে। মাসআলা, প্রশ্ন, উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কম কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 এমন হতে পারে কিনা? হ্যাঁ, 1, 2, 3, 4, 5
6, 7, 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় শরীক হতে পারে। আবার অনেকে আমাদের সমাজে প্রচলন আছে যে জোড় সংখ্যায় শরীক নেওয়া যাবে না, বেজোড় সংখ্যা নিতে হবে না, এমনটা শরীয়ত জায়েজ করেছে যে একজনও দিতে পারবে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 7 জন পর্যন্ত যত শরীকে দিতে পারে, 7-এর আবার ঊর্ধ্বে না, 7 জন পর্যন্ত 3 জনও দিতে পারবে, 5 জনও দিতে পারবে, 4 জনও দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন, শরীকানা কোরবানির মধ্যে যদি কোনো শরীকের, যদি কোনো অংশীদারের নিয়ত গলত থাকে, নিয়ত বিশুদ্ধ না থাকে, অনেকেই ঘুমাচ্ছেন, মেহেরবানি করে ঘুম ভাঙ্গেন, মাসআলাগুলো খুব গুরুত্বপূর্ণ। হয়তো পরবর্তীতে মাসআলা যদি জিজ্ঞাবেন হুজুরদেরকে আইসা, তখন কিন্তু টাকা দিতে হবে, টাকা দিলে পরে আমি মাসআলার উত্তর দেব। অনেকেই ঘুমাইতেছেন, মাসআলার উত্তর দিলে টাকা দিতে হবে। আচ্ছা, যাই হোক, 7 জন বা 4 জন মিলে কোরবানি দেব, 4 জনের মধ্যে একজনের নিয়ত গলত, নিয়ত হলোতে সে কি করবে, গোশত খাবে। আর না হয় সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি এত টাকাওয়ালা, আমার 2টা-3টা প্লাট আছে, 2টা-3টা বাড়ি আছে, সব কিছু আছে, আমি যদি কোরবানি না করি তাহলে মানুষ কি বলবে, আমার মেয়ে জামাই ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, তারা কি বলবে। যদি এরকম উদ্দেশ্যে কেউ কোরবানি করে, 4 জনের মধ্যে একজনের উদ্দেশ্য যদি এরকম থাকে, বা 7 জনের মধ্যে একজনের উদ্দেশ্য যদি এরকম থাকে, তাহলে কারো কোরবানি সহি হবে না, কারো কোরবানি সহি হবে না। এজন্য শরীক নির্বাচনের সময় খুব খেয়াল করে সতর্কতার সাথে শরীক নির্বাচন করা। আমরা যাকে নির্বাচন করব, আমরা 4 জনে মিলে পরামর্শ করে, মাশওয়ারা করে, ভাই শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব, আল্লাহকে সন্তুষ্টির জন্য কোরবানি করব। কোরবানি করার আগেও, কোরবানি যখন করা হবে, কোরবানি করার আগেও 4 জন, 5 জন, 7 জনে মিলে সবাই একমত হয়ে মিলে সবাই বসে পরামর্শ করে আমরা সবাই নিয়ত করব, নতুন করে আবার নিয়ত করে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব, দুনিয়াতে কারো দেখানোর জন্য বা গোশত খাওয়ার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব। কোরবানির আগেও এইভাবে সবাই মিলে নিয়ত করতে হবে। এইটা যদি কারো নিয়ত গলত থাকে, একজনের নিয়ত যদি থাকে শুধুমাত্র যে আমি গরুটা কিনলাম 2 লাখ টাকা দিয়ে, আমি তো মনে হয় 20 কেজি গোশত পাবো, 30 কেজি গোশত পাবো, আমার পরিবার নিয়ে খুব শান্তিতে 1 বছর খাইতে পারবো, এরকম চিন্তা যদি কারো থাকে, তাহলে কারো কোরবানি সহি হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্ন, কোরবানির পশুতে আকিকার অংশ হতে পারবে কিনা, আকিকা দেওয়া যায় কিনা? এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন আয়েশা। যদি আজকের পরে কেউ জিজ্ঞাসা করবেন আয়েশা, টাকা দিতে হবে, হুজুর কিন্তু টাকা ছাড়া মাসালার উত্তর দিবে না, ঘুমাইতেছেন সবাই। কোরবানির আগে কোরবানির গোশতের সাথে, কোরবানির পশুর সাথে আকিকার অংশ দিতে পারবেন কিনা? হ্যাঁ, কোরবানির পশুর সাথে আকিকার অংশ দিতে পারবেন। 7 ভাগে কোরবানি দিলেন, 1 ভাগ, 7 ভাগের মধ্যে 1 ভাগ আকিকার অংশ দিতে পারবেন। 5 ভাগ, 4 জনে দিলেন, 4 জনের মধ্যে 1 ভাগ আকিকার অংশ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখানে অনেকের প্রশ্ন যে আকিকার গোশত কি খাইতে পারবো কিনা। আকিকার গোশত যার আকিকা দেওয়া হবে তাকে খাওয়াবেন, ছোট হইলে তারেও খাওয়াবেন, নিজেরা খাবেন, বাপ মা 14 গোষ্ঠী সবাই খাইবেন, কোনো সমস্যা নাই। আমাদের আগেকার মহিলারা, আমাদের আগেকার মা বোনেরা, দাদি দাদা, দাদি নানিরা যারা আছে, এদের একটা এই মানে রীতি বা এদের একটা আওয়াজ হইল যে না, কোরবানির আকিকার গোশত খাওয়া যায় না। না, কোরবানির মতো বাদ করতে হবে। কোরবানির যে সিস্টেম, আকিকার একই সিস্টেম, যে যার আকিকা দেওয়া হবে তাকেও আকিকার গোশত খাওয়ানো উত্তম, এটা আরো সবের কাজ, বরকত, তাকেও খাওয়ানো যাবে। তো বয়স হয়ে গেছে, দেখা গেল যে ছোটবেলায় আকিকা দেওয়া হয় না, এখন 30-40 বছর বয়স হয়ে গেছে, এখন সে যদি আকিকা দিতে চায়, কেউ যদি আকিকা দিতে চায়, আর তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে ওয়াজিব কোরবানির সাথে আকিকাও দিতে পারবে। কয়টা শরীক হবে? 2টা, একটা হলো ওয়াজিব কোরবানি আর একটা হলো তার আকিকা। যদি বয়স অতিরিক্ত হয়ে যায়, তো দেখা গেল নেশাব পরিমাণের মালিক হয়ে গেল, তো নেশাব পরিমাণের মালিক হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব, তো কোরবানি একটা অংশ, আরেকটা অংশ হলো তার আকিকা। আর যদি কোরবানি ওয়াজিব হয়, ওয়াজিব হওয়ার কারণে সে কোরবানি করলো না, আকিকা করলো, তাহলে তার আকিকা সহি হবে না। কোরবানি করতে হবে, আকিকা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্ন, কোরবানি হারাম সম্পদ দিয়ে কোরবানি সহি হবে কিনা? এটা তো সবাই জানে, হারাম সম্পদ দিয়ে কোরবানি সহি হবে না।
কেউ যদি হারাম টাকা দ্বারা কোরবানি করে তার কোরবানি সহি হবে না। এক্ষেত্রে অন্য শরীকদের কোরবানিও সহি হবে না। 5 জন 4 জন 7 জনে মিলে কোরবানি করছেন, একজনের হারাম টাকা, তো 7 জনের কোরবানি 6 জনের কোরবানি সহি হবে না। প্রশ্ন, যদি কেউ গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয়, তাহলে তার জন্য এই পশুতে অন্য শরীক নেওয়া জায়েজ কিনা? দেখা গেল কোরবানির এই যে আজকে চাঁদ উঠবে, কালকে থেকে কোরবানি করার নিয়তে সবাই গরু কিনবে, তো একজন ধনী ব্যক্তি সে কোরবানির পশু ক্রয় করছে গতকালকে বা আগামীকালকে বা পরদিন, তো ক্রয় করার পরে সে চিন্তা করলো আমার তো একা সম্ভব নয়, অনেক টাকা খরচ হয়ে গেছে, 2 লাখ টাকা, তো আমি কি আরেকজন শরীক নিব কিনা? আর 1 জন 2 জন 3 জন শরীক নিতে পারবে, সমস্যা নাই। তবে ওই শরীকের টাকাটা সদকা করে দিতে হবে। কি করতে হবে? সদকা করে দিতে হবে। মনে করেন একজন ধনাঢ্য ব্যক্তি সে 2 লাখ টাকাতে একটা গরু কিনছে আগামীকালকে, কেনার পরে কোরবানি করার সাথে 9 দিন বাকি, তো চিন্তা করছে যে আমি 2 লাখ টাকা কোরবানিতে খরচ করলাম, আমার তো কষ্ট হয়ে যাবে, তো আরেকজন শরীক নেই, তো আর 2 জন 3 জন শরীক নিল, নেওয়ার কারণে তো তাদেরকে শরীক কোরবানির ভাগ দিতে হবে, কিন্তু যে টাকাটা তারা দিবে এই টাকা পূর্ণ টাকা সদকা করে দিতে হবে, এই টাকা নিজে খরচ করা যাবে না। এজন্য কেউ যদি পশু ক্রয় করে, ক্রয় করার সময় অন্য জনকে শরীক নেওয়ার নিয়তে ক্রয় করা। যেমন পশু ক্রয় করতে গেছি আমরা 3 জনে মিলে আমরা নিয়ত করলাম যে আমরা 3 জনে এখন পশুটা কিনবো, যদি আরো কেউ শরীক হতে চায় তাহলে আমরা তাকেও শরীক করব, এই নিয়তে ক্রয় করা। প্রশ্ন, কুরবানির উত্তম পশু কোনটা? কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া, মোটা তাজা হওয়া, সুন্দর হওয়া। প্রশ্ন, ত্রুটিযুক্ত পশু কুরবানির হুকুম, ত্রুটিযুক্ত পশু কি কুরবানি হবে কিনা? দুর্বল রুগ্ন পশু কুরবানি হবে কিনা? এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত পৌঁছতে পারে না, হাঁটতে পারে না, হেঁটে হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না, নাজায়েজ। প্রশ্ন, যে পশুর একটি দাঁত নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। যে পশুর একটা দাঁতও নাই অথবা সবগুলো দাঁত পড়ে গেছে, ঘাস খেতে পারে না, খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। প্রশ্ন, যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে তার দ্বারা কোরবানি হবে কিনা? যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। যে পশু একেবারে শিং গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। প্রকান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, শিং একেবারে উঠেইনি, সে পশুর কোরবানি করা জায়েজ। অর্ধেকটা শিং ভেঙে গেছে বা ফেটে গেছে বা একেবারে শিং উঠেই নাই, তার দ্বারা কোরবানি করা জায়েজ। প্রশ্ন, খান বা লেজ খাটা পশুর কোরবানি করা যাবে কিনা? যে পশুর লেজ বা খান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সেই পশুর কোরবানি জায়েজ নয়। বুঝতে পারছেন? যে পশুর লেজ অর্ধেক অথবা তার খান অর্ধেকের চেয়ে বেশি কাটা, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ। অর্ধেকের চেয়ে কম, একটু কেটে গেছে বা একটু ফেটে গেছে, তার দ্বারা কোরবানি জায়েজ। প্রশ্ন, অন্ধ পশুর কোরবানি জায়েজ হবে কিনা? যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সেই পশু কোরবানি করা জায়েজ নয়। যে পশুর অন্ধ 2 চোখ নাই অথবা 1 চোখ নাই, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। প্রশ্ন, ঘোড়া পশুর কোরবানি করা, ঘোড়া পশুর কোরবানি, যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করাও জায়েজ নয়। 4 পাওয়ালা একটা পশু, 4 পাওয়ালা পশুর মধ্যে 3 পা দিয়ে চলতে পারে, 1 পা সে মাটিতে রাখতেও পারে না, চলতেও পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না।
নতুন পশু ক্রয়ের পর হারানো পশু পাওয়া গেলে, এই এখন গুরুত্বপূর্ণ একটি মাসালা শুনেন। একজন বড় লোক, সে ধনাঢ্য ব্যক্তি, নেশাব পরিমাণ মালের মালিক, সে গরু ক্রয় করছে, ক্রয় করার পরে তার গরু হারিয়ে গেছে বা চুরে নিয়ে গেছে। তো হারিয়ে যাওয়ার কারণে সে আরেকটা পশু ক্রয় করছে, ক্রয় করার কারণে দেখা গেল ঈদের আগের দিন, কুরবানির আগের দিন ওই হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে পাইছে। তো তার জন্য যে কোনো একটা কোরবানি করলেই যথেষ্ট হয়ে যাবে, আর দুটোটা কোরবানি করতে হবে না। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব না, গরিব, তার উপর কোরবানি ওয়াজিব না, শরীয়ত তার উপর কোরবানি ওয়াজিব করে না, কিন্তু সে কোরবানির পশু ক্রয় করছে, ক্রয় করার পরে তার কোরবানির পশুটা হারিয়ে গেছে অথবা চুরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কারণে সে কি করছে, আরেকটা পশু ক্রয় করছে। ক্রয় করার কারণে ঈদের আগের দিন, কোরবানির আগের দিন ওই পশুটা যেটা হারিয়ে গেছিল বা চুরে নিয়ে গেছিল ওইটা পাওয়া গেছে। তার জন্য দুটোটাই কোরবানি করতে হবে। কি করতে হবে? দুটোটাই কোরবানি করতে হবে, কারণ শরীয়ত তোমাকে তো ওয়াজিব করে কোরবানি করে। তুমি অতিরিক্ত চালাকি করতে গেছো, তুমি গোশত খাওয়ার জন্য কোরবানি করতে গেছো, তো এই জন্য জরিমানা হইলে দুটোটাই কোরবানি করতে হবে। কিন্তু ধনাঢ্য ব্যক্তি, বড় লোক, যে কোনো একটা করলেও চলবে, আরেকটা বাকি রেখে দেবে। তো উত্তম হলো দুটোটাই কোরবানি করা। গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা প্রশ্ন। গর্ভবতী পশু কোরবানি করা যায়, তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কোরবানি করা মাকরুহ। জবাইয়ের পর, এখন একটা কথা, গর্ভবতী পশু জবাই করছেন, জবাইয়ের পর জীবিত বাচ্চা পাওয়া গেছে, জীবিত বাচ্চা পাওয়া গেলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে, জবাই করে গোশত সদকা করে দিতে হবে, অথবা নিজেরাও কেলে খেতে পারবেন, সমস্যা নাই। প্রশ্ন, পশু কেনার পর দোষ দেখা দিলে, আগামীকালকে বা পরের দিন আমরা 4 জনে মিলে একটা গরু কিনলাম, কেনার পরে খুব সুন্দর কিনছি, বাসায় আনার পরে হঠাৎ করে অর্ধেকটা দেশ পড়ে গেছে, বা অর্ধেকটা শিং পড়ে গেছে, বা একটা পা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, সে চলতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। বুঝতে পারছেন? পশুটা কিনছি ভালো, বাজার থেকে খুব সুন্দর পশু, মোটা তাজা হৃষ্টপুষ্ট কিনছি, কেনার পরে বাসায় আনার পরে 1 দিন 2 দিন পরে লেজ অর্ধেকটা পড়ে গেছে, কান একটা চলে গেছে, শিং অর্ধেকটা একটা চলে গেছে, পড়ে গেছে, অথবা পা একটা নষ্ট হয়ে গেছে, সে চলতে পারে না, পায়ে ভর দিতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না, জায়েজ হবে না, নাজায়েজ। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা, বাজারে গেলে কিন্তু দালাল আছে, কিন্তু দালালের অভাব নাই, দালালি করে না যারা গরু কিনতে চান, দালালের অভাব নাই। 2 বছর না হলেও বলবে যে আরে এটা 2.5 বছর চলে, দাঁত 5টা পড়ে গেছে, 3টা পড়ে গেছে, দেখবেন যে দালালের অভাব নাই, এমন সুন্দর করে গুছায় গাছায় আপনাকে বলবে। যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে যে কোরবানির পশু বিক্রি করবে, সে যদি স্বীকার করে যে পশুর বয়স পূর্ণ হয়েছে, বয়স সীমানাকে আমরা আগের মাসালায় বললাম যে উটের বয়স কমপক্ষে কত বছর? 5 বছর। গরু মহিষ 2 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল বেড়া দুম্বা কমপক্ষে 1 বছর। তো বিক্রেতা বললো যে পূর্ণ বয়স হয়েছে, তো বয়স হওয়ার পরে, স্বীকার করার পরে আপনি বাড়িতে আসলেন, আসার পরে শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়েছে আপনার, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কিনা এবং তার দ্বারা কোরবানি করা যাবে, জায়েজ। গুনাহগার হলে বিক্রেতা গুনাহগার হবে, তা আমি গুনাহগার হব না। প্রশ্ন, বন্ধা পশুর কোরবানি করা জায়েজ কিনা? হ্যাঁ, বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ। প্রশ্ন, জবাই সংক্রান্ত মাসালা। কোরবানির পশু নিজ জবাই করা উত্তম, কোরবানির পশু জবাই করা, নিজে জবাই করা উত্তম। অনেকে ভয় পায়, নিজে জবাই করতে পারে না, হুজুরদের দিয়ে জবাই করা। হ্যাঁ, জবাই করাতে পারেন, যে কেউ জবাই করতে পারে, তবে কথা হলো জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেই হবে। হ্যাঁ, এখন কোরবানির মহিলা অংশ, কোরবানির মধ্যে 4 জনের মধ্যে একজন অংশ মহিলা, একটা অংশ মহিলা। তো কোরবানির জন্তু, কোরবানির পশু যেখানে জবাই করা হবে, উপস্থিত থাকা, নিজে জবাই না করতে পারলে সবাই, সব শরীর উপস্থিত থাকা। তো দেখা গেল মহিলা আছেন একজন শরীর, তো মহিলার উপস্থিত থাকার প্রয়োজন নাই, শুধু পুরুষরা উপস্থিত থাকবে এবং হুজুর জবাই করবে, আর যেই জবাই করে সবাই, সব শরীররা জবাইয়ের সময় উপস্থিত থাকা।
মাসআলা প্রশ্ন, জবাইয়ের একাধিক ব্যক্তি শরীক হলে, জবাইয়ের সময় যদি একাধিক ব্যক্তি শরীক হয়, যেমন মুয়াজ্জিন সাহেব আপনার গরু জবাই করছে, জবাই করার পরে আপনি দেখতেছেন যে না এখনো জবাইটা সম্পূর্ণ হয়, তো আপনি চালাকি করে বা আপনার কসাই কি করলো আবার জবাই করছে, কিন্তু সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, না বলার কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কারো কোরবানি সহিহ হবে না। যদি মুয়াজ্জিন সাহেব জবাই করার পরে আবার কেউ ছুরি লাগায়, গরুটা পশুটা নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কেউ যদি গলায় ছুরি লাগায়, তাহলে তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা আবশ্যক, বলতেই হবে। যদি না বলে তাহলে কারো কোরবানি সহিহ হবে না, কোরবানি সহিহ হবে না। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু আমাদের সমাজে প্রায়ই দেখা যায়, এটা এমন ঘটনা ঘটে। তো হুজুর জবাই করতে একটু নড়াচড়া করতেছে, মনে করতেছে যে না এখনো জবাই সম্পূর্ণ হয় না, এখনো মরে না কেন, মানে অস্থির যে কোন সময় তাকে চুলানো যায়, কোন সময় কাটা যায়। তো আবার কি করে গিয়া এরকম এই কাটা শুরু করে। তো যেই শুরু করবে, যেই ছুরি লাগাবে, যেই অস্ত্র লাগাবে, তাকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। যদি না বলে, মুয়াজ্জিন সাহেব জবাই করার পরে আরেকজন ছুরি লাগাইলে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার উনি না বলে, তাহলে কুরবানি হবে না, কুরবানি সহিহ হবে না। খুব খেয়াল রাখবেন এই বিষয়টা। প্রশ্ন, কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া। তো কুরবানির পশু ক্রয় করছেন আগামীকালকে বা পরের দিন, তো দেখা গেল এই কুরবানির পশু দুধ দিচ্ছে, তো দুধ কি করলেন, খাইয়ে ফেললেন, দহন করে খাইলেন, অথবা এই সবাই মিলে এটা বটোয়ারা করে নিয়ে গেলেন, এরকম করা যাবে না। কুরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে না। অথবা কুরবানির পশু হাল চাষ করে, অনেকে কুরবানি 3-4 দিন আছে যেহেতু, তাই একটু হাল চাষ করে নেই গ্রামগঞ্জে, হাল চাষ করা যাবে না। যদি কেউ করে ফেলে ভুল ক্রমে, তাহলে যে একটা এক বিঘা জমি হাল চাষ করে যদি থাকে, তো এই 1 বিঘা জমি যতটুকুন এই অন্য গরু দিয়ে বা মেশিন দিয়ে হাল চাষ করলে যে পরিমাণ টাকা দিতে হতো, সেই পরিমাণ টাকা সদকা করতে হবে। অথবা কেউ যদি ভুলক্রমে দহন করে দুধ খেয়ে ফেলে, তাহলে যে পরিমাণ দুধ খাইছে সেই পরিমাণ টাকা তাকে সদকা করে দিতে হবে। মাসআলা প্রশ্ন, কুরবানির পশু দুধ পান করা যাবে না। কুরবানির পশু দুধ পান করা জায়েজ নয়। প্রশ্ন, 4-5 শরীকের মধ্যে কোনো শরীকের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কি করা হবে? 4 শরীক মিলে কোরবানির পশু ক্রয় করছে, তো একজনের মৃত্যু হয়ে গেছে কোরবানির আগে। যদি ওই যিনি মৃত্যুবরণ করছেন, যিনি ইন্তেকাল করছেন, ওনার ওয়ারিশরা যদি অনুমতি দেয় যে না আমার বাবার পক্ষ থেকে কোরবানি করুন আপনারা, তাহলে কোরবানি সহিহ হবে 4 জনের। অন্যথায় যদি অনুমতি না দেয়, তাহলে 3 জনে মিলে তার টাকাটা 3 জনে মিলে সমান ভাগ করে তার টাকাটা ফিরিয়ে দিতে হবে। অথবা এই শরীকের জায়গায় অন্য একজন শরীক নেওয়া যাবে, জায়েজ। আচ্ছা প্রশ্ন, কোরবানির পশুর বাচ্চা হলে, ওইটা আগেই গেছে, কোরবানির পশু কিনছেন কালকা, তো ঈদের আগের দিন বাচ্চা হয়ে গেছে, ঈদের আগের দিন কি হয়েছে, বাচ্চা হয়ে গেছে। তো বাচ্চা একটা আগের মশালাটা গেল যে কোরবানি করার পরে জীবিত বাচ্চা পাওয়া গেছে, আর এটা হলো যে কোরবানির পশু ক্রয় করছেন, দেখা গেল ঈদের কোরবানির আগেই তার বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটা জীবিত সদকা করতে হবে, এটাকে জীবিত সদকা করতে হবে, এটা জবাই করা যাবে না। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ ইসালে সওয়াবের উদ্দেশ্যে। যদি কেউ ওসিয়ত করে যায়, এক্ষেত্রে যদি কেউ ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তির যদি ওসিয়ত করে মারা যায় যে আমার পক্ষ থেকে কোরবানি করবা, ওসিয়ত করে যায়, তাহলে ওসিয়ত কোরবানি যদি কেউ করে, তাহলে ওই কোরবানির গোশত নিজে খেতে পারবে না, পরিবারের কেউ খেতে পারবে না, আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না, এটা পুরাটাই সদকা করে দিতে হবে। কি করতে হবে? পুরাটাই সদকা করে দিতে হবে যদি ওসিয়ত করে যায়। আর আমার আব্বা ওসিয়ত করে যায় না, আমি আব্বার পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে আমি ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করব, সমস্যা নাই, করতে পারেন। যদি আমার আব্বা ওসিয়ত করে তারপরে ইন্তিকাল করে যে না আমার পক্ষ থেকে তুমি কোরবানি করবা, এই ওসিয়ত করার কারণে ওসিয়তের কোরবানির বস্তু কেউ খেতে পারবে না, এটা পুরাটাই সদকা করে দিতে হবে। প্রশ্ন, কোরবানির গোশত জমিয়ে রাখা। হ্যাঁ, কোরবানির গোশত 3 দিন, 1 বছর, 6 বছর জমায় রাখেন, সমস্যা নাই। অনেকেই বলে 3 দিনের উপর জমায় রাখা যায় না, ফ্রিজের মধ্যে আপনি 6 বছর রাখেন, সমস্যা নাই। কোরবানির গোশত বন্টন, এই যে গুরুত্বপূর্ণ একটা মাসআলা। 7 জন শরীক, 4 জন শরীক
চারজনের মধ্যে অনুমান করে কোরবানি গোশত বন্টন করছেন। অনুমান করে কোরবানি গোশত বন্টন করলে কারো কোরবানি সহি হবে না, কারো কোরবানি কি হবে না, সহি হবে না। অনুমান করে বন্টন করা যাবে না, এটাকে পুরোপুরি ওজন করে সমান ভাগে বন্টন করতে হবে। প্রশ্ন, কোরবানি গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্যই পুরো গোশত নিজেও, অনেকে এই যে মাসাল আরেকটা এসে বলছে, অনেক কৃপণ আছে না আমাদের সমাজে, কি করে 3 ভাগ করে না কইরা অর্ধেক কি করে ফ্রিজে রেখে দেয়, সারা বছর খাওয়া যাবে, সারা বছর গোশত কিনা যাবে না, 800 টাকা কেজি গোশত, সারা বছর গোশত কিনা যাবে, কোরবানি যেহেতু দিছি তাইলে অর্ধেকটা ফ্রিজে রাখো আর অর্ধেকটা দিয়া গরিব মিসকিন কিছু দিয়ে আত্মীয় স্বজনে কিছু দিল, দেওয়া জায়েজ আছে। তবে কৃপণতার পরিচয় নিজে যদি পুরাটাও কেউ খেয়ে ফেলে তাহলে জায়েজ আছে, ইসলাম শরীয়ত জায়েজ করছে, কিন্তু এটা কৃপণতার পরিচয়। আপনি সারা বছর একদিন কোরবানি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনি নিজে খাবেন কেন? এমনটা কেউ করবো না। মেহেরবানি করে গরিব মিসকিনদের হক নষ্ট করবো না, মানুষের হক নষ্ট করবো না। গোশত চর্বি বিক্রয় করা জায়েজ নয়। কোরবানির পশুর গোশত চর্বি বিক্রয় করা, হাড় বিক্রয় করা জায়েজ নয়। যদি কেউ বিক্রয় করে ফেলে তাহলে পুরোটা সৎকার করে দিতে হবে। জবাইকারীকে চামড়া গোশত দেওয়া, যিনি জবাই করবে পশু তাকে চামড়া দেওয়া, গোশত দেওয়া, এটাও জায়েজ নয়। জবাই যিনি করবেন কসাই বা যিনি জবাই করবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যিনি জবাই করেন তাকে পারিশ্রমিক হিসাবে গোশত বা চামড়া দেওয়া জায়েজ নয়, জায়েজ হবে না। আপনারা আপনাদের এই মহল্লার চামড়াগুলো সবগুলো আমাদের মুতল্লি সাহেবের মাদ্রাসা এতিমখানা, ওইখানে এটাকে আপনারা দান করে দিবেন, এতিমখানায় দিয়ে দিবেন। এটা সবার চামড়া আমাদের মুতল্লি সাহেবের মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিবেন, মেহেরবানি করে। চামড়া বিক্রয় করে আর কয় টাকা পাওয়া যায়, আর এটা বিক্রয় করতে গেলেও সমস্যা, তো ওনারা যেভাবে বিক্রয় করার দরকার বিক্রয় করে দিবেন। সবাই মসজিদের বারান্দায়, মসজিদের কাছে রেখে দিবেন চামড়াগুলো, রেখে পরবর্তীতে আবার ঘোষণা করা হবে, রেখে দিয়ে আমরা এই চামড়াগুলো রেখে দিব, মাদ্রাসায় দান করে দিব। তো পারিশ্রমিক হিসাবে যিনি জবাই করবেন তাকে চামড়া এবং গোশত দেওয়া যাবে না। অবশ্যই নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পর, নির্ধারিত একটা পারিশ্রমিক আপনার পকেট থেকে দিবেন। আপনি 1000 টাকা দেন, 500 টাকা দেন, 2000 টাকা দেন, একটা পারিশ্রমিক দিতে হবে, দেওয়া জরুরি, আপনাকে পারিশ্রমিক দিতেই হবে। মুয়াজ্জিন সাহেব যদি গাছা থানায় গিয়ে মামলা করে আপনার নামে যে আপনি মুয়াজ্জিন সাহেব আপনার গরু জবাই করছে, আপনি তারে হাদিয়া দেন নাই গরু জবাই করার কারণে, মামলা কইরা গাছা থানায় আপনার কাছ থেকে 500 টাকা আদায় করা জায়েজ মুয়াজ্জিন সাহেবের জন্য, আমার জন্য জায়েজ। যদি না দেন, এটা শরীয়ত জায়েজ করে দিয়েছে। আরে আপনি জায়েজ করছেন না কেন? আল্লাহ রাসূল তো বলছেন যে সর্বোত্তম খামাই হলো হাতের খামাই। তো মুয়াজ্জিন সাহেব যে জবাই করলো, হাতের শক্তি প্রয়োগ হয়েছে না, হাতের শক্তি গেছে না, তো এই যে হাতের কামাই করছে তাকে হাদিয়া দিতেই হবে। হাদিয়া না দিলে মামলা করে হাদিয়া নিব না, ফ্রি করা যাইব না, ফ্রি করবো কেন লাগিয়া? গুরুত্বপূর্ণ মাসালা, সময় কম, গুরুত্বপূর্ণ মাসালা। পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত, পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত পশুর গায়ে ছুরি লাগানো যাবে না, হারাম। কেউ এই কাজ করবেন না। আল্লাহর হস্তে অনেকেই আগে শেষ করার জন্য কি করে পশু জবাই করার পরে নড়াচড়া করতেছে, তারপরে কি করে গিয়ে ছুরি লাগান, অস্ত্র লাগাবেন না। মেহেরবানি করে এই কাজ কেউ করবেন না। অনেকেই কাজটা করে থাকেন, মেহেরবানি করে এই কাজ কেউ করবেন না। আল্লাহর হস্তে এই কাজ করবেন না। পরিপূর্ণ নিস্তেজ যখন হবে তখন আপনি চুলানি শুরু করেন, সমস্যা নাই। প্রশ্ন, অন্য পশুর সামনে, এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা, এটা সম্ভব হলে এক পশুর সামনে আরেক পশুকে জবাই না করা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দনীয় কাজ বলে বলেছেন। দেখেন নবীজি অপছন্দনীয় কাজ বলেছেন। কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকেও দেওয়া যাবে, সমস্যা নেই। অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে, কারো উপর কুরবানি ওয়াজিব, দেখা গেল আপনার ভাইয়ের উপর কুরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে আপনি কুরবানি আদায় করলেন। যদি আদায় করতে হয় তাহলে তার অনুমতি নিতে হবে, তার অনুমতি ব্যতীত তার ওয়াজিব কুরবানি আপনি আদায় করতে পারবেন না।
কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে ওই যে আগের হুকুম, এটা চলে গেছে, আগেই মাসালা। প্রশ্ন, পাগল পশু কোরবানি করা জায়েজ হবে কিনা? পাগল পশু কোরবানি করা জায়েজ হবে না। প্রশ্ন, নিজে কোরবানি গোশত খাওয়া, অনেকেই মনে করে যে নিজে কোরবানি গোশত খাওয়া যায় না, অনেকেই বলে থাকে। কোরবানির দিন ফজরের পর থেকে কোরবানি গোশত ফাঁকানোর আগ পর্যন্ত আপনি রোজা অবস্থায় থেকে কোরবানি গোশত দিয়ে আপনি প্রথম খাবার খান, এটা উত্তম এবং সওয়াবের কাজ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ নিয়ামত বলছেন এটাকে। তো আমরা এই কাজটা করবো, কোরবানি গোশত দিয়ে আমরা খাবার খাবো। জন করে কোরবানি করা, ঋণ করে যদি কেউ কোরবানি করে, ঋণ করে কোরবানি করা জায়েজ, তবে সেটা যেন সুদের ঋণ না হয়। কি হয়, কি না হয়? সুদের ঋণ না হয়। গত কয়েকদিন আগে আমার এক ভাই জিজ্ঞাসেন, তার উপর কোরবানি ওয়াজিব না, তাও জিজ্ঞাসেন যে হুজুর, আমি যদি সুদি ব্যাংক থেকে টাকা আইনে কোরবানি করি তাহলে আমার কোরবানি হবে না? সুদি টাকা দিয়ে কোরবানি করা যাবে না। আপনি ঋণ করে দান করে আপনি কোরবানি করেন, সমস্যা নাই, এই শরীয়ত আপনাকে জায়েজ বলে দিয়েছে। আচ্ছা, প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি করেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরবানি করেছেন। আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, রাসূলের পক্ষ থেকে আপনি কোরবানি করেন, সমস্যা নাই। কোন দিন কোরবানি করা উত্তম? এটা আগেও গেছে, প্রথম দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যাবে। আচ্ছা, মাসআলা, জীবিত ব্যক্তির নামে কোরবানি করা, মৃত ব্যক্তির নামে যেমন কোরবানি করা জায়েজ, জীবিত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ। বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কিনা? বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে। প্রশ্ন, কোরবানির শেষ সময় কোরবানির পশু ভিন্ন ইবাদতের নিয়তে শরীক হওয়া, এটা আগে চলে গেছে। কোরবানির পশুতে ভিন্ন ইবাদতের নিয়তে শরীক হলে কোরবানি হবে না, সবার নিয়ত এক থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। কোরবানির পশু দিয়ে খানা শুরু করা, এটা সুন্নাত, কোরবানির পশু দিয়ে খানা শুরু করবেন। প্রশ্ন, কোরবানির পশুর হাড় বিক্রি করা, কোরবানির পশুর হাড় বিক্রি করা যাবে না। রাতে কোরবানি করা, রাতে 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত কোরবানি করা যাবে, 12 তারিখ যাবে না। কাজের লোককে কোরবানি গোশত খাওয়ানো, কাজের লোক যিনি কাজ করবেন কোরবানি গোশত হাদিয়া হিসাবে কোরবানি গোশত খাওয়াতে পারবেন, দেওয়াতে পারবেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানি গোশত দিতে পারবেন না। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া, জবাইকারীকে পারিশ্রমিক দিতেই হবে, আগেই যে বললাম মামলা করবে না হয় মুয়াজ্জিম সাহেব দিয়া। গ্রামগঞ্জে আরেকটা বিষয়, গ্রামগঞ্জে কি করে কোরবানির দিন মুরগি কোরবানি করে, মুরগি হাঁস মুরগি কোরবানি করে। ঈদের দিন কোরবানির নিয়তে হাঁস মুরগি কোরবানি করা যাবে না। বুঝতে পারছেন? এই মোট 71টা মাসআলা কোরবানি সংক্রান্ত আপনাদের সামনে আলোচনা করলাম। আজকে এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আলোচনা করলাম। বাকি আরো যাদের যে সমস্ত মাসআলা জানার দরকার ইনশাআল্লাহ জেনে নেবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটা মাসআলা আমাদের সমাজে আরেকটা সমালোচনা হচ্ছে, সেটা হলো যে বেনামাজির সাথে কোরবানি করা যাবে কিনা। বা খুব ভালো করে খেয়াল করেন, বেনামাজির সাথে কোরবানি করা যাবে কি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীজি আপনি আপনার রবের উদ্দেশ্যে, রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কি বলছেন? আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখন ফুকাহায়ে কেরামের একদল বলছেন বেনামাজির সাথে কুরবানি করা যাবে না, আরেকদল বলছেন যে বেনামাজির সাথে কোরবানি করা যাবে যদি সে অস্বীকার না করে, নামাজকে অস্বীকার না করে, মাঝে মাঝে যদি কোরবানি, মাঝে মাঝে যদি সে নামাজ পড়ে তার সাথে কোরবানি করা যাবে। তবে কথা হলো বেনামাজিকে শরীক না নেওয়া, বেনামাজিকে শরীক না নেওয়া, বেনামাজিকে শরীক না নেওয়া। ভালো করে খেয়াল করেন, নামাজ সব সময় প্রতিদিন কয়েকটা ফরজ, 5 ওয়াক্ত ফরজ। নামাজ পড়া কি ফরজ, আর নামাজ আমরা পড়ি কার জন্য? আল্লাহর জন্য। তো কুরবানি করা কি ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, প্রতিদিন না, বছরে একবার। তো আপনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়বেন না, আপনি কুরবানি করবেন, আবার নামাজিদের সাথে গিয়ে কুরবানি শরীক হবেন, এমন শরীককে আপনারা নেবেন না। যে নামাজ পড়বেন তাকে আপনারা নেবেন না, যার নামাজ নেই তারা আবার কুরবানি কিসে?
যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, নামাজ পড়তে পারে না, সে কুরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করবে, ওয়াজিব কুরবানি করবে, ফরজ বাদ দিয়ে ওয়াজিব দৌড়াদৌড়ি শুরু করবে। নামাজ ফুকাহায়ে কেরাম বলেছেন যে নামাজ পড়বেন তাকে শরীক নেবেন না, মেহেরবানি করে শরীক নেবেন না। যদি কোরবানি করতে যান আপনারা শরীক নেওয়ার সময় খুব যাচাই বাছাই করে শরীক নেবেন, আল্লাহর হস্তে যাচাই বাছাই করে শরীক নেবেন। শরীক যেন শরীকের জন্য কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীজির নামের যে বস্তু, আমি যে মাসালাটা বলেছি যে কেউ যদি নবীর নামে নফল কোরবানি করে, নবীর নামে যদি কেউ কোরবানি করে নবীর পক্ষ থেকে, তাহলে নবীজির পক্ষ থেকে যে কোরবানি করা হবে সেই কোরবানি গোশত নিজে খাবে, পরিবারে খাওয়াবে, আত্মীয় স্বজন খাবে, দান সৎকার করবে, যা ইচ্ছা সব করতে পারে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যদি পরবর্তীতে আরো